সামনে আসছে পার্শ্ব একাদশী, শয়ন উত্থান পাশ মোড়া, বলেছি না চারটে খুব গুরুত্বপূর্ণ একাদশী। সব একাদশী গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই পালন করা উচিত। তবে এই পার্শ্ব একাদশীটার নাম খনার বচনেও আছে, তাই পার্শ্ব একাদশী আসছে ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী। আপনারা জানেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীতে গোবিন্দ শয়ন নিয়েছেন। ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় বিষ্ণু শায়িত আছেন। আর এই শয়ন একাদশীর নাম হচ্ছে, এই পার্শ্ব একাদশীর নাম হচ্ছে পরিবর্তিনী একাদশী। মানে ঘুমিয়ে তো আর একভাবে কেউ থাকে না, পাশ ফেরে, তা ভগবানও পাশ ফেরে ওঠার আগে, মানে উত্থান একাদশীতে উঠবে কার্তিক মাসে, তার আগে এই পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফেরবে। বুঝতে পারলেন? হ্যাঁ, দুটো জিনিস বর্জন করা উচিত, এটা বর্জন করতে হয়। অনেকে জানেন না, অনেকে গ্রহণ করেন, অসুবিধা নাই, সব তো মানা সম্ভব নয়। শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্র মাসে দই খেতে নাই, আশ্বিন মাসে দুধ খেতে নাই, কার্তিক মাসে মাসকলাই খেতে নাই। আবার বৈষ্ণবীও যারা হবিষান্ন গ্রহণ করে তারা আবার ওই বেগুন আর পটলও গ্রহণ করতে পায় না। কেন জানেন? আমরা যখন শুয়ে থাকি আমাদের বালিশ থাকে না আশেপাশে, তা ভগবানের কোল বালিশ আর পাশ বালিশ কে জানেন? বেগুন আর পটল। রসিকতা নয়, সত্যি। ওই জন্য ভবিষ্যান্নে গ্রহণ হয় না। জয় রাধে। আপনারা যারা একাদশী ব্রত করেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রত্যেকে চেষ্টা করবেন অন্তত এই মূল একাদশী গুলো তো অবশ্যই করবেন। বলছে 1000 অশ্বমেধ যজ্ঞের যা ফল একটা একাদশী করার তাই ফল। আবার এই একাদশীর পরের দিন হচ্ছে বামন দ্বাদশী। এই একাদশীর মাহাত্ম কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণ যুধিষ্ঠি কৃষ্ণ সংবাদে আছে। পার্শ্ব একাদশীর মাহাত্ম কথা কি আছে না, বলি রাজা, আপনারা কেউ মহাবতার নরসিংহ সিনেমাটা দেখেছেন? হাত তুলুন তো। দারুণ করেছে, আপনারা সবাই দেখবেন। এবং এরপরে আবারও আসছে মহাবতার পরশুরাম। সনাতন ধর্মকে আবার শ্রেষ্ঠ জায়গা দিতে হবে। এর জন্য যারা এই সিনেমাগুলো বানাচ্ছে একটুও খারাপ কিছু নেই, খুব সুন্দর, পরিবার নিয়ে দেখতে পারবেন। আপনারা অবশ্যই দেখবেন। ওই যে ভক্ত প্রহ্লাদের কথা আপনারা দেখলেন, প্রহ্লাদ হচ্ছে হিরণ্যকশিপুর ছেলে, রাক্ষস কুলের ছেলে, কিন্তু হরিভক্ত। আর ভক্তের কোনো জাত বিচার হয় না, ভক্ত ভক্তই হয়। সবাই হরিভক্ত হতে পারলে সবাই হরির কৃপা পাবেন। সেই প্রহ্লাদের পুত্রের নাম হচ্ছে বিরোচন, আর বিরোচনের পুত্রের নাম হচ্ছে বলি। বলি হচ্ছে অসুর কুলের দিগ্বিজয়ী রাজা। তার এত সৎ প্রবৃত্তি, ব্রাহ্মণদের সম্মান করে, যাগযজ্ঞ করে, প্রজাদের হিতের চেষ্টা করে, কিন্তু ইন্দ্রের সঙ্গে তার আবার বিবাদ। ওই জন্য ইন্দ্রকে রাজ্য ছাড়া করে তাড়িয়ে তাড়িয়ে বলি রাজা দূর দূর করে তাড়িয়েছে। ইন্দ্র গিয়ে ভগবানের শরণাপন্ন হয়েছে। ভগবান বলি রাজাকে কৃপা করতে এবং দেবকুলকে রক্ষা করতে বামন অবতার ধরে 3 পদ ভূমি ভিক্ষা চাইলেন বলি রাজার কাছে। বলি রাজা ভাবলেন সামান্য এক বামন ব্রহ্মচারী মাত্র 3 পা জায়গা চাইছে, কি হবে তা? আমি এত বড় বলি রাজা, আমি অনেক কিছু দিতে পারি। বলে না, আমার ওই 3 পদ ভূমি চাই। 1 পদ ভূমিতে ওপরের দিকের 7টা লোক, 1 পদ ভূমিতে ওপরের দিকে নিচের দিকে 7টা লোক, 1 পদ ভূমিতে ওপরের দিকে 7টা ভুবন। সহজ কথায় আমরা বলি 1 পদে স্বর্গ, 1 পদে মর্ত গ্রহণ করলেন। আর 1 পদ যখন দেবার জায়গা পাচ্ছেন না, তখন বলি রাজা নিজের মাথাটা পেতে দিলেন এবং ভগবানের চরণ মাথায় নিয়ে বলি রাজা পাতালে গেলেন। হ্যাঁ, সুতল বলা হয়। সেখানে বলি রাজা বিরাজ করলেন এবং ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে বললেন, আমি তোমার এখানে রইব এই পাতালের দ্বার রক্ষী হয়ে। নিতাই গৌর হরি 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 বল। ভক্তিতে ভগবানকে সেখানেও বেঁধে রাখলেন বলি রাজা। পরবর্তীকালে আবার বলিকে ভাই বানিয়ে তার হাতে রাখি বেঁধে মা লক্ষ্মী আবার নারায়ণকে উদ্ধার করে নিয়ে আসে। নিতাই গৌর হরি 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 বল। তা এই যে পার্শ্ব একাদশীর দিনে বামন অবতারে বলি রাজা পূজা করে শ্রী বিষ্ণুর, তাই এই এক দ্বাদশীটাকে বলা হয় বামন দ্বাদশী। কি মনে থাকবে? যদিও 3 তারিখে ব্রাহ্ম মুহূর্তে একাদশী লাগছে, 3রা সেপ্টেম্বর,
4 তারিখ ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত একাদশীটা থাকছে, 4:21 পর্যন্ত। কিন্তু যেহেতু ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে 4 তারিখে এবং বামন দ্বাদশী আছে, তাই দ্বাদশী যুক্ত বিশেষ বিশেষ দ্বাদশী যুক্ত একাদশী সেই দিনেই পালন করতে হয়। তাই যারা ভারত বাংলাদেশে আছেন, যারা ইউরোপে, আমেরিকায়, গলফ কান্ট্রিতে আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, তারা 3 তারিখ পালন করবেন। মুম্বাই, দিল্লি, অন্যান্য জায়গায় যারা আছেন তারা 3 তারিখ পালন করবেন। কিন্তু যারা ভারত, বাংলাদেশ এবং মায়ানমার, মালদ্বীপ এই দিকে আছেন, পূর্ব দিকে আছেন, তারা একাদশীটা পালন করবেন 4 তারিখ। 4 তারিখ একাদশী পালন করবেন। আবার সেই দিন যদি উপবাসী হয়ে একাদশী পালন করেন, সেদিন বামন দ্বাদশী করারও ফল আপনারা পেয়ে যাবে, দুটোই হয়ে যাচ্ছে। আর তারপরের দিন যারা বাংলাদেশে আছেন তারা সকাল 5:48 থেকে 9:48 মধ্যে করে নেবেন পালন। আর যারা ভারতে আছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন, ভারতের অন্যান্য রাজ্যে নয়, পশ্চিমবঙ্গে, তারা 9:19 সকাল 5:19 থেকে 9:29 এই সময়ের মধ্যে পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটা শস্য গ্রহণ করে, আর জগন্নাথের প্রসাদ এনে রাখবেন বাড়িতে, অন্ন প্রসাদ শুকনো, সেটা গ্রহণ করে উপবাস ব্রত ভাঙবেন। একাদশং নিরাহারং ব্রত না নেন কেশব প্রসিত সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। পারণ মন্ত্র বলবেন, ভগবানের কাছে যেভাবে একাদশী ব্রত করছি বলে ব্রত সংকল্প করে করেছেন, ঠিক সেইভাবেই পারণের দিন ব্রত সংকল্প ভেঙে আপনারা পারণের যথার্থ ফল গ্রহণ করুন। অনেকে বলে একাদশীর দিনে তুলসী গাছে সেবা করতে নাই। কে বলেছে করতে নাই? তুলসী গাছে জলও দিতে পারেন, তুলসী বৃক্ষ রোপণও করতে পারেন, কিন্তু তুলসী পাতা তুলতে পারেন না। তার জন্য দ্বাদশী একাদশী বর্জন, আগের দিন তুলসী পাতা তুলে জলে ভিজিয়ে রেখে দেবেন। কি দ্বাদশীর দিনে যদি পালন ঠিক সময় না হয়, তাহলে একাদশীর ফল পাবো না? কে বলেছে পাবেন না? তার জন্য প্রিয়তাম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরিতস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ হে বাসুদেব শ্রীকৃষ্ণ হরি বল। যে একাদশী করে, যে হরিরূপে বাস করে, তুমি তার কল্যাণ করো। আমি তোমার কাছে প্রার্থনা করি, কোনো কারণে শারীরিক অসুস্থতায় আমার পালনের সময় অতিবাহিত হয়েছে, তুমি কৃপা করে আমায় ক্ষমা দৃষ্টিতে দেখো। ভগবান তাতেও কিন্তু কৃপা করে। ভগবান বড় কৃপাময়। আপনার ভক্তি, আপনার শ্রদ্ধা, আপনার নিবেদন, ভালোবাসা ভগবান গ্রহণ করে ভাবগ্রাহী জনার্দন রূপে। কোনো কপটতা নয়, শুদ্ধ ভক্তিতে পঞ্চশস্য বর্জন করে, কোনো রকম মিথ্যাচার, কোনো রকম নখ কাটা, চুল কাটা এসব তো করা যাবেই না। দৈহিক সংযম, সংযমী হতে হবে। আহার সংযম, মন সংযম, বাক্য সংযম, সব রকম সংযম অবলম্বন করে ভগবানের প্রীতি সাধনের চেষ্টা করুন। কৃষ্ণ কৃপায় আপনাদের সবার কল্যাণ হবে। কৃষ্ণের কৃপা লাভ করার সব থেকে সহজ পদ্ধতি, সব থেকে সহজ উপায় হচ্ছে একাদশীর ব্রত। ব্রতে শ্রেষ্ঠ। এখানে যেমন হরিবাসরে বসে কৃষ্ণ কথা শুনছেন, এটা একটা পুণ্যের জায়গা, তেমনি ওই ব্রতটাকেও বলে হরিবাসর ব্রত। জানেন তো, হরিবাসর ব্রত মানে একাদশীর ব্রত। কারা কারা একাদশী করেন একটু হাত তুলবেন। যাবার আগে এই কথাটা আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বলছি, কে কে করেন দেখি। 8 থেকে 80 যে কেউ করতে পারেন, নারী পুরুষ। অনেকে বলে সধবা স্বামী বেঁচে থাকতে একাদশী করবে না। না, হরিভক্তি বিলাস গোস্বামী বিরচিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রন্থগুলিতে পরিষ্কার বলা আছে, হরিবোল, যে আপনি 8 থেকে 80 পর্যন্ত কিবা সধবা, কিবা বিধবা, কিবা নারী, কিবা পুরুষ সবাই একাদশী করতে পারে। একাদশী মানে একাদশী, 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 একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে দান। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পাই, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়। আর একটা ইন্দ্রিয় হচ্ছে মন। এই 11টা ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে দেওয়া। সারা সপ্তাহটা সবার চিন্তা করলেন, 15 দিন পর পর একবার একটু গোবিন্দ চিন্তা করছেন। এর থেকে ভালো আর কি হতে পারে? নাম জপ করবেন, কীর্তন করবেন একাদশীর দিন। প্রতি হরিভজন নিয়ে থাকলো, গঙ্গার কৃপা পেল, শিবের কৃপা পেল, দুর্গার কৃপা পেল, সংসারও করলো। কিন্তু কিছু মনে করবেন না মা, সংসার জীবন সবার সমান হয় না। আর সংসার জীবনে যার কলহ লেগে যায়, হরিবোল হরিবোল, তার জীবনটা মৃত্যু তুল্য হয়ে যায়। কি মানেন তো? তাই ওই ভুলটা করার আগে জীবনে 10 বার ভাববেন, তারা হুড়োতে যেন জীবনের ওই ভুলটি কেউ করে ফেলবেন না।
জয়নিতাই, বিবাহ করতে হবে, কিন্তু রূপে মুগ্ধ হয়ে বা ক্ষণিকের আবেগে ভেসে যেন জীবনে সব থেকে বড় ভুলটা করে ফেলবেন না। জীবনে ঠকতে হবে, সারা জীবন কাঁদতে হবে। বিদ্যাপতি বিয়ে তো করে ফেললো, কিন্তু বিদ্যাপতির নাম হচ্ছে মিথিলার কোকিল। এত সুন্দর ভাষা তার, কোকিলের মতো। কিন্তু বিদ্যাপতি যাকে বিয়ে করেছে তার ভাষাটি কেমন জানেন? কেমন? হরি বল। বিদ্যাপতি ডাকে, মহামায়া একবার আসবে? আর বিদ্যাপতির গিন্নি কেমন উত্তর দেয় জানেন? কি হয়েছে? দাদা বলছে আমার বইয়ের গলার মতো মনে হলো। হরি বল। হ্যাঁ, না এটা রসিকতা, আবার কেউ আবার মনে গেঁথে নেবেন না। বিদ্যাপতি মিষ্টি ভাষায় কথা বলে, আর বিদ্যাপতির বইয়ের এমন গলা, মা বিদ্যাপতি লজ্জায় কাউকে বাড়িতে ডাকতে পারেন না। ভাবে যা আছে কপালে, সবাই তো সব পাই না, সব পেলে নষ্ট জীবন। জয় রাধে। দুঃখের মাঝে সুখ খুঁজে নেওয়ার যে আনন্দ, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। রাধারানী জটিলা কুটিলার মতো শাশুড়ি, কৃষ্ণবাদিনী শাশুড়ি পেয়েছিল বলে কৃষ্ণ ভজন এত সুন্দর হয়েছিল। দুঃখটাও দরকার। মা কুন্তী কৃষ্ণের কাছে দুঃখ চেয়েছিল, কৃষ্ণ বলে দুঃখ কেউ চায়? বলে দুঃখ ছিল তখন তো তুই পাণ্ডবদের সঙ্গে ছিলিস, আর পাণ্ডবরা যখন সব পেল তখন তো তুই পাণ্ডবদের ছেড়ে চলে যাচ্ছিস। তা যে সুখে গোবিন্দ পালায় সে সুখের আমার দরকার নাই, আমায় দুঃখ দে। হরি বল। বিদ্যাপতির সংসারে কলহ ছিল, তাই তো সংসারের থেকে তার মন সরে বেশি গোবিন্দ চরণে পড়েছিল। তাতল সৈকতে পারি বিন্দু সম সুতমি করমণি সমাদে, সুতমি করমণি সমাদে। तुहि बिसरी मन ताहि समर्पलु, अब मछु हव कुन काछे। अब मुझु हव कुन काछे। तातल शीकते बारी बिंदु सम सुतमी कृष्णपदे समादे, सुतमी करमणि समादे। যদি তপ্ত বালির ওপর এক বিন্দু জলের ফোঁটা পড়ে, সেই জলের ফোঁটা টিকবে কি গো? গরম বালির ওপর যদি এক বিন্দু জল, এক ফোঁটা জল ফেলে দেন, সেই জলটা টিকবে? বাষ্প হয়ে যাবে, আর না হয় বালিতে মিশে যাবে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, daughter, son, friends are short-lived. ঠিক তেমন ভাবে যেমন তপ্ত বালির উপর এক বিন্দু জলের ফোঁটা টেকে না, ঠিক তেমনি এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, মানে মিথ্যার সংসারে আমাদের এই মিথ্যার সম্পর্ক চিরদিন টেকে না। নিতাই গৌর হরি বল। এটা অস্থায়ী, এটা নিত্য নয়। তাই এটা ভেবেই জীবন নষ্ট করার কোনো মানে হয় না। হে মাই লর্ড, আই ফরগট ইউ অ্যান্ড গেভ মাই অল টু দেম, নাও হোয়াট ইজ লেফট ফর মি টু ডু। আমি তোমাকে ভুলে গেলাম হে গোবিন্দ, আর আমি আমার সর্বস্ব শুধু তাদের সেবায় লাগিয়ে দিলাম। এখন আমি দেখছি আমার করণীয় কিছু না, সব শেষ করে ফেলেছি সংসারে দিতে দিতে। সবার জন্য সময় হলো, তোমার জন্য হলো না। আধ জনম হাম নিদে গো আইনো, আধ জনম
जरा शिशु कत काल भेला जरा शिशु कतो काल गेला निधुबन रमणी रस रंग मातलो निधुवन रमणी रस रंग मातलो तोहे भजब पुन बेला तोहे भजबो कन बेला तातल शैकते बारी बिंदु सम सुतमी रमणी समादे सुतमित रमणी समाजे तातल सुईपत बारी बिंदु सम सुतमी रमणी समादे सुतमी रमणी समादे আধ জন্ম হামো নিন্দে গোয়াইনু জরা শিশু কত কালে গেলা অর্ধেকটা জীবন ঘুমাটি কাটালাম রোগ জ্বালাতে দিন গেল শিশুকালে মতি ছিল না সময় গেল সব কিছুর জন্য সময় পেলাম কিন্তু দেখলাম হরি তোমারই ডাকার আমার সময় হলো কই হরি বল হরি বল হরি বল কত চতুরানন मरी मरी जावत कत चतुरानन मरी मरी गानत ना तुवा आदि अवसाना हे माधव नातुवा आदि अवसाना तोहे जनमी पुनो तोहे समावता तोहे जननी पुनः तोहे समावता सागर लहरी समाना भव सागर लहोरी सुमाना Even Brahma, the creator of the world, dies again and again. But you, hey my mighty Lord, hey Govind, you have no end and no beginning. Hari Bol. Hari Bol, Hari Bol. বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা কতবার জন্মে আর কতবার মৃত্যুবরণ করে কিন্তু তোমার কোনো আদি নাই কোনো অন্ত নাই waves are created in the ocean and merges back into it সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকে জন্ম নেয় আবার সমুদ্রে মিশে যায় তেমনি এই বিশ্ব সংসারে সবকিছু তোমার থেকেই সৃষ্টি পেয়ে তোমাতেই মিশে যায় আর জন্ম নিয়ে যে কৃষ্ণ চেনে না তার জীবনে জন্ম নেওয়াটাই ব্যর্থ হয়ে যায় কয়েরি মূর্ধন্য শয়ে নয়ে কৃষ্ণ প্রথম টানেতে আমি লিখছি দেখুন কি আছে প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান মা কি ছেলেকে প্রণাম করে মা মা প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান তৃতীয় টানেতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন স্বর্গ মর্ত পাতাল ঝুরিয়া ত্রিভুবন এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া হরি 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 বল যার নাম মুখে বললে সব বলা হয় সেই নাম হলো কৃষ্ণ তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো হরি বল ভানায়ে विद्यापति शेष समन भयो तुआ बिना गति नहीं मोड़ा आदि अनादि का नाथ कहा यसी अवतारन भार तुहारा বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তরাসে মানে জমের ভয়ে তাই সময় আছে সুযোগ আছে ভাই বেলা বয়ে যায় দেরি করার দরকার নাই
আজ থেকে এখন থেকেই মন প্রাণে আমার কৃষ্ণকে ভালোবাসা শুরু করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিদ্যাপতি গান গাইছে, কিন্তু একটা ছেলে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ গান শুনছিল। বিদ্যাপতি পণ্ডিত তো বিরাট চতুর। বিদ্যাপতি বুঝতে পেরেছে আমাকে কেউ অনুসরণ করছে, আমার গান লুকিয়ে লুকিয়ে আজ কদিন থেকে একটা ছেলে শুনছে, ধরতে হবে, আজকে চোর ধরবো। মন প্রাণ ভরে জানলায় কান দিয়ে গান শুনছিল একজন। বিদ্যাপতি তাড়াতাড়ি ঘুরে এসে বলে, আই চোর। কি ব্যাপার বলতো? হ্যাঁ, আমার ঘরের দরজায় লুকিয়ে লুকিয়ে কান পেতে কি শুনছিস? কি নাম তো? কি না? উগনা। উগনা? এ উগনা কারো নাম হয়? আচ্ছা, নাম যাই হোক, এখানে কি করছিস? বাবু, আমি অনাথ, আমার কেউ নাই, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াই, কখনো পাই কখনো পাই না। এই গ্রামে, বিসফি গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক বিরাট দানি আছে, দাতা আছে। তার ঘরে কেউ খালি হাতে যায় না, তার ঘর থেকে কেউ খালি হাতে বাড়ি যায় না। আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে শুনলাম আপনার এত সুন্দর গান। আহা, আপনার গান নয় যেন অমৃত। আমি যেতে পারলাম না, আমি তাই এই লুকিয়ে লুকিয়ে আপনার একটু গান শুনছিলাম আর কি। কার বাড়ি যাবি বললি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাব। আপনি জানেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি? আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু, আমি খুব আশা নিয়ে এসেছি আপনার কাছে। কি চাস তুই? আমি আপনার ঘরে একটু জায়গা চাই। না না, আমি এমনি থাকবো না, আমি বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, বাজার করে দেওয়া সব করব। ওই দুটো পেটের ভাতে আপনার ঘরে পড়ে থাকবো চাকর হয়ে। আমার থাকার জায়গা নাই, আমার খাবার এক মুঠো অন্ন নাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আহা, ছেলেটাকে দেখে বিদ্যাপতির সন্তান স্নেহ জেগে গেল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, হে বিধাতা, তুমি আমাকে সন্তান দাওনি বোধহয় এই দিনটার জন্যই। এই ছেলেটা সন্তানের মতো আমার কাছে থাকতে চাইছে। আহা, আমার তো আজকে সৌভাগ্য। কিন্তু আমি চাইলেই তো একে ঘরে রাখতে পারবো না, কারণ ঘরে আরেকজন আছে, তার যা মুখ। তার কাছে একবার অনুমতিটা নি। বিদ্যাপতি ডাকছে, মহামায়া, মহামায়া গো, একবার এসো তো। মহামায়া, একবার এসো, দেখো। আর মহামায়া সবে খেয়ে দিয়ে মা চোখটা লাগিয়েছিল, আর কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে জ্বলন কেমন হয় জানেন তো? গোদের ওপর বিষ ফোড়া। একেই মা মনসা, তারপর ধনুর গন্ধ। জয় রাধে। সবে চোখটা লেগেছিল, ডেকে দিয়েছে, মহামায়া দেখো তো একটা ছেলে এসছে। মহামায়া একদম না গুট গুট করতে করতে এসে বলছে, মুতের জন্ম মরণ হয় না, সাপের বিদ্যাপতি বলে, আহ, জন্মের সময় তোমাকে মা মধু দিতে ভুলে গেছিল গো, একটু মিষ্টি ভাষা নাই? দেখো না, এই ছেলেটা এসেছে, এই ছেলেটা বলছে আমার ঘরে চাকরের মতো সব কাজ করবে আর দুটো পেটের ভাতে পড়ে থাকবে, একে জায়গা দিই না, আমাদের তো ছেলে নাই। একে কোথা চাকর আর কোথা ছেলে? ও কাজ করবে, ও খাবার খাবে, ছেলে ছেলে কেন? এই, তুই কাজ করবি? হ্যাঁ মা, আমাকে যা কাজ বলবেন আমি সেই কাজ করব। তোর যা শরীর, কাজ করবি কি? হাওয়াতে উড়ে পালাবি? আমার শরীর দেখবেন না, আমি কাজ সব করে দেবো, কোনো বাহানা করব না। বেশ, কাজ যদি না করে মহামায়া, ছেলেটার মুখ দেখে তোমার মায়া হচ্ছে না? তুমি কেমন নারী গো? নারী না আনারী? দুটো খেতে দাও আগে। বিদ্যাপতির জায়গা হয়ে গেল।
বিদ্যাপতির বাড়িতে ওই চাকরের জায়গা হয়ে গেল। নাম কি মনে রেখেছেন? নামটা কেউ? উগনা। কে উগনা? প্রতিদিন বিদ্যাপতি গান গায়, আর যখনই বিদ্যাপতির মুখে হরি ভজন শোনে সব কাজ ফেলে দিয়ে উগনা বসে বসে হরি ভজন শোনে। আর এটা সহ্য করতে পারে না ওই মহামায়া দেবী, বলে চাকর কাজের বেলা বাবুগিরি। দুটো গাল শুনে নেয়, কিন্তু দুটো গাল শুনেও হরি কীর্তন শোনে। আহা, দেখবেন কীর্তন শুনতে আসে বলে অনেককে অনেক কষ্ট সহ্য করতে হয়। ঘরের লোক বলে না, মরণ তোমার, কীর্তন রাজ্যে জিগে কীর্তন বলে না, কিন্তু ওই দুটো কথা অনেকে শুনে নেয়, তবু কীর্তন ছাড়ে না, বলে আমি কীর্তন শুনবো, যা বলবে বলো। একদিন সকালবেলায় বিদ্যাপতি হাটে যাচ্ছে, মহামায়া বলছে, এই লাট সাহেবের নাতি মতির ছন্ন মরণ হয় না। উগনা এসে বলে, মা ঠাকুরুন আমাকে ডাকছেন? তোমার তো বাবুগিরি। বাবু যাচ্ছে হাটে, যাও থলি ধরে, হাটে যাও। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, উগনা থলি ধরে পেছনে পেছনে যাচ্ছে। পরনে কি আছে? একটা ধুতি, গলাতে একটা গামছা, আর একবারে রোগ ধরা শরীর। মা থলিটা ধরে পেছনে পেছনে যাচ্ছে। 1 মাইল গিয়ে বিদ্যাপতির অবস্থা খারাপ, এত রোদের তাপ। বিদ্যাপতি বলে, উগনা ওরে বাবারে, আর পাচ্ছি না, উনি মরে যাবো রে, আর পাচ্ছি না, ওই বট গাছের ছায়া একটু বসি, আয় আয়। বিদ্যাপতি বসলো বট গাছের ছায়ায়, আর বিদ্যাপতি যেখানে বসেছে তার নিচেই মাটিতে উগনা বসে পড়েছে থলি হাতে। বিদ্যাপতি বলে, উগনা তুই তো জানিস আমার গোবিন্দের কথা সবসময় মনে পড়ে, একটা কথা গোবিন্দের গান মনে পড়েছে, আমি গানটা লিখি। বলে, বাবু শুধু লিখলে হবে না, আমাকে একটু গানটা শোনান। আপনার মুখের গান শুনতে আমি বড় ভালোবাসি। তুই আমার গান বুঝবি? হ্যাঁ বুঝবি? বুঝিয়ে দিলে কেন বুঝবো না? কি মা, বুঝিয়ে বুঝিয়ে বললে বুঝবো না কেন? তবে শোন। মাধব বহুত মিনতি কর তুই। উগনা লিখছে, বিদ্যাপতি লিখছে, আর উগনা শুনছে। দেহি তুলসী তিল দেহ মন সমর বলু, আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন। দয়া জানি না ছোড়বি মাধব হে, হে গোবিন্দ আমায় দয়া ছিল না হে, আমি চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে আমি চিরঅপরাধী বলে, আমি চিরঅপরাধী বলে, হরি বল বলো বাবনে, দয়া জানি না ছোড়হি ঠাকুর, আপনি গোবিন্দের গান লিখছেন? হ্যাঁ। কি লিখলেন? আমি লিখলাম, তিল তুলসী পত্র দিয়ে কেউ যদি গোবিন্দকে ডাকে, গোবিন্দ তাতেই সন্তুষ্ট।
আচ্ছা, আমার যদি তুলসী পাতা না থাকে তাহলে কি আমি গোবিন্দকে ডাকতে পারবো না? বিদ্যাপতি চিন্তা করছে সামান্য চাকরের ঘটে এত বুদ্ধি কি করে আসে। ও যখন জিজ্ঞাসা করেছে উত্তর তোমায় দিতে হবে, নাহলে আমি কেমন কৃষ্ণ ভক্ত যদি উত্তর না দিতে পারি। হোক না, যদি তুলসী পাতা থাকে তাও হয়, যদি না থাকে মন হয় তুলসী পাতা, ভক্তি হচ্ছে চন্দন, চোখের জলই হচ্ছে তার গঙ্গা জল। আচ্ছা, আমি ডাকলেই গোবিন্দ আমায় কৃপা করবে? কি 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 গুণ থাকতে হয় কৃষ্ণকে ডাকতে গেলে? কি গুণ থাকতে হয় বাবু? কি গুণ থাকতে হয়? গুণ থাকলেও হয়, কারোর যদি গুণ না থাকে তাতেও হয়। এই দেখ, আমার কি কোনো গুণ আছে? আমার এত পাপে ভরা শরীর, দোষে ভরা শরীর, তবুও আমার মুখে যদি হরিকথা হয় তাহলে আমার মনে হয় সবাই ডাকতে পারে। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ সোনা পাওবি, जब तू করবি বিচার, মাধব জব তো করবি বিচার, বলি গুণ তো কিছু পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব। বাহ, বাহ, যত খুশি দোষ করো, পাপ করো, আর কৃষ্ণকে ডাকো, কৃষ্ণ কৃপা করবে। গোবিন্দের কি দায় পড়েছে বাবু? সবাইকে কৃপা করতে। বলে কৃপা সে করবে, কারণ তার নাম জগন্নাথ, আর আমরা হলাম জগতের জীব। তুহু জগন্নাথ জগতে কহয়সী, জগবাহী নহি মুই ছা, জগবাহী নহি মুই ছা, আমি তোমার জগৎ ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে গোবিন্দ তুমি যদি জগতের না, জগবাহী নহি মুই ছা। গীতাতে পরিষ্কার করে বলা আছে, even if a person is sinner before, but now he is fully dedicated to me, Arjun, you have to consider him as a sant. আগে যদি কেউ পাপীও ছিল, কিন্তু এখন যদি তার মন থেকে পাপ করার প্রবৃত্তি দূর হয়েছে, সে যদি আমার শরণ নিয়েছে, তোমাকে হে অর্জুন, তোমাকে তাকে সাধু বলে সম্মান করতে হবে। নিতাই গৌর হরি বল। কি ভাবছেন মা, সময় চলে গেছে? না, আজ থেকে, এখন থেকে নিজের ভাবনা বদলে ফেলুন। কৃষ্ণ কৃপা করার জন্য আছেন, শুধু ভাবনা বদলাতে হবে। বাবু, এই জন্মে মানুষ হয়েছি বলে আমাদের এত বুদ্ধি। বিদ্যাপতি ঠাকুর, পরের জন্মে যদি মানুষ না হয়ে পাখি হই, পশু হই, গোবিন্দ জগতের নাথ আর আমরা হলাম জগতের জীব, তাই তিনি বাবা, আমরা ছেলে, আমরা দোষ করলে তিনি ক্ষমা করবেন। মানুষ বললে আমাদের এত বুদ্ধি, পরের জন্মে যদি পশু হই তখন কি বুদ্ধি দেব? তখন কি করে হবে আমাদের উদ্ধার? বিদ্যাপতি বলে,
পরের জন্মের প্রার্থনা এই জন্মেই জানিয়ে রাখবো। এই জন্মে মানুষ করে জন্ম দিয়েছ, হরিবলার বদন পেয়েছি। হে মাধব, যদি পরের জন্মে এই বদন না পায়, যদি পশু করো, যেন তুমি আমায় ধেনু করে জন্ম দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে শ্রীখোল হবে। যদি পশু না করে, যদি পশু না করে তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে জন্ম দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো। যদি পশু পাখি না করে, যদি পশু পাখি না করে তুমি আমায় জলে জন্ম দাও, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি আমায় বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার কাণ্ড কণ্ঠী করে ভক্ত কণ্ঠে ধরো। তুমি যে কুলেই পাঠাও না কেন হে মাধব, আমি যেন তোমার সেবায় লাগি। মাধবে যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমায় সেবায় লাগি। যে কুলেই জন তুমি দাও না কেন, আমি যেন তোমার সেবায় লাগি। তাই ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো ভব সিন্ধু, তরইতেই হো ভব সিন্ধু। তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। সবাই হাত জোর করে প্রার্থনাটা করুন। কি মা, কালকে যদি এই সুযোগ না পান, কার কখন জীবনের শেষ দিন কেউ জানে না। আজ এই জায়গা যখন করে দিয়েছে এই কমিটির দাদারা বাবারা, দেখুন কি সুন্দর আয়োজন করেছে। দুর্যোগের দিন হয় না দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। গণেশ পূজা উপলক্ষে এখানকার কমিটি আয়োজন করেছেন এত সুন্দর। আর আপনাদের প্রিয় লখাই বাবু, তার অশেষ করুণা, অশেষ দান, এই আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করলাম। কিন্তু প্রার্থনার জায়গা তো এখানে, এখানে সবাই প্রার্থনা করার সুযোগ পেয়েছেন, তাই কেউ বাদ যাবেন না। একটু হাত জোর করে আমার গোবিন্দকে বলুন। বিদ্যাপতি যেমন করে বলছে, আমায় দান করো হে, আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু। কৃষ্ণ করুণা সিন্ধু। করুণা সিন্ধু। ফুরাবে না হে। তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু।
বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা আর চোখ খুলছে না। এতক্ষণ নানা প্রশ্ন করছিল বিদ্যাপতিকে, কিন্তু আর চোখ খুলতে পারছে না। বিদ্যাপতি তাকিয়ে দেখছে চাকর উগনা এত কাঁদছে, তার চোখের জলে গলার গামছা পরনে ধুতি ভিজে গেছে, চোখের জল মাটিটাকে ভিজিয়ে দিয়েছে। বিদ্যাপতি বুঝতে পারলো ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণে চরণ চিহ্ন থাকে, আর ভক্তের নয়নে সর্বদা কৃষ্ণ নামের অশ্রু থাকে। যার মুখে দেখিবে নিরন্তন কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। আমার ঘরে চাকর সেজে এসেছে যে, সে কোনো চাকর নয়, নিশ্চয় তার কোনো পরিচয় আছে, না হলে কৃষ্ণ নামে এত কাঁদা। আমি কখনো এত কাঁদতে পারি নাই, এত কাঁদছে, মাটি ভিজিয়ে দিল। আমাকে পরীক্ষা করতে হবে কে এই ছেলে। বিদ্যাপতি উগনাকে ডাকছে, উগনা, এই উগনা, এই বাবু, আপনি আমায় ডাকলেন? কি রে, আমি গানটা লিখলাম, আমি গানটা গাইলাম, গানটা শুনে আমার যত না ভক্তি জাগলো, তুই একবারে গানের ভেতর ডুবে গেছিস। আমার গলাটা শুকিয়ে গেছে রে। উগনা, আমাকে একটু জল খাওয়াতো বাবা। জল খাবেন? আপনি আমায় অমৃত পান করালেন, আমি জল খাওয়াবো না? এক্ষুনি আছি বাবা। ছুটে গেল উগনা জল খুঁজতে। বিদ্যাপতি ভালো করে জানতো যে বট গাছের ছায়ায় দাঁড়িয়ে বিদ্যাপতি জল চাইলো, সেই বট গাছের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যেদিকে যাবে যাক, উগনা 1 মাইল 2 মাইল হেঁটে গেলেও জল পাবে না। কারণ ওই পথে বিদ্যাপতি 1000 বার পার হয়েছে, জানে যে এখানে কোনো জলের জায়গা নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, ডোবা নাই, পুকুর নাই, সাগর নাই। ও যদি সত্যি চাকর হয়, ও খালি হাতে ফিরে আসবে, জল পাবে না। কিন্তু ও সাধারণ না হয়ে যদি কেউ অসাধারণ হয়, তাহলে আমি ওকে নামামৃত পান করিয়েছি, সে ঋণ শোধ করার জন্য আমাকে জল এনে দেবে। এদিক ওদিক দেখে উগনা জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে জল বটপাতার ঠোঙাতে পরিপূর্ণ করে এনে দাঁড়ালো বিদ্যাপতির কাছে। বাবু, আপনি জল চেয়েছেন, আমি জল এনেছি। বাবু, এই জল গ্রহণ করুন। দাঁড়াও না, তুই জল এনে দিবি আর আমি জল খেয়ে নেব, তুই ভাবলি কি করে? কেন বাবু, আমি কিছু অন্যায় করেছি? আপনি ভাবছেন আমি কোন জাতের, আমি ছোট জাত কিনা আমার জল গ্রহণ করবি না? চুপ, জাতের দোহাই দিবি না। আমার যদি জাতপাতের ভেদ থাকতো, তাহলে তোকে কি আমি ঘরে জায়গা দিতাম? কৃষ্ণ ভক্তের আবার জাত কি রে? আমরা কৃষ্ণ দাসের থেকে বড় জাত হয়। আমি শুধু তোর কাছে জানতে চাইছি যে আশেপাশে তো কোথাও জল নাই, আমি ভালো করে জানি খাল নাই, নদী নাই, বিল নাই, ডোবা নাই, পুকুর নাই, তাহলে জল তুই পেলি কোথায়? তুই উত্তর যতক্ষণ না দিবি, আমি জল গ্রহণ না করে মরে যাবো তেষ্টায়, তাও জল খাবো না। আমি জল এনে দিলাম, আপনি তেষ্টায় মরে যাবেন, তাও জল খাবেন না। ওগো বিদ্যাপতি ঠাকুর, আপনি নির্দ্বিধায় জল গ্রহণ করতে পারেন, জল পান করতে পারেন। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে
গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ তাই গৌর হরি নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল। আমি মাথা হতে এনেছি। কি বললি না? তোর কথা শুনে আমার হাত পা কাঁপছে রে। কি শোনালি তুই আমার? তুই জল না পেয়ে নিজের মাথা থেকে আমায় জল এনে দিলি। মাথাতে জল কোনো সাধারণ মানুষের থাকে না, মাথাতে জল থাকে আমার আরাধ্য, আমার বংশের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবে। তুই চাকর হয়ে আমার ঘরে রইলি, আমার ঘর ঝাড় দিলি, আমার বিছানা চাদর পরিষ্কার করলি, আমার স্নানের আগে আমার গায়ে তেল মাখালি। তুই কে? তুই মাথা থেকে জল দিলি, তুই কে রে বাবা? তোর পরিচয় কি? উগনা তুই কে রে? তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে, হানাতে হানাতে বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণম ত্রহেতমে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীনমহেশ গণাবরণম রণনির্জিত দূরজয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবো ভগবতলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वाम तनु, गिरिराज सुतान्वित वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगम प्रणमामि शिवं शिवो भगवतलो। ओम नमः शिवाय, बोलो महादेव ओम नमः शिवाय, ओम नमः শিবায়। शिवाय। তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? আমার বাবা আমার পিতৃপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কি না আমার ঘরে চাকর হয়ে এলে? আমার ঘর ঝাঁট দিলে, আমার বাড়ির এঁঠো বাসন পরিষ্কার করলে, আমার বিছানার চাদর পরিষ্কার করলে, আমার হাতে পায়ে তেল মাখালে। যার চরণ পূজা করে আমার পিতৃপুরুষ শিবলোকে গেছে, সেই মহাদেব আমার ঘরে এসে চাকর হয়ে পড়েছে। হায় হায়, আমার নরকেও জায়গা হবে না। কি দুঃখে, কি দুঃখে, কি আশায়, কি দুঃখে, কি অভাবে তুমি আমার ঘরে চাকর হয়ে এলে। বিদ্যাপতি চুপ কর। আমি বলেছিলাম বাসুদেব শ্রীকৃষ্ণকে
যদি কোনোদিন কোনো পরম কৃষ্ণ ভক্তের সন্ধান পায়, তার ঘরে কৃষ্ণ কথা শোনার জন্য তার ঘরে চাকর হয়ে পড়ে থাকবো আমি মহাদেব। আমি ঋণ শোধ করলাম। তুই এত সুন্দর কৃষ্ণ গান গাস, কৃষ্ণ কথা বলিস, আমার শুনতে বড় ভালো লাগে। আর আমি তোর ঘরে চাকর হয়ে আছি বলে তোর পাপ লাগবে কেন? তোর গায়ে তেল মাখিয়েছি বলে তোর পাপ লাগবে কেন? আমার লাগবে না পাপ, লাগবে না। ছেলেকে ক্লান্ত দেখে বাবা যদি তেল গরম করে ছেলের পায়ে একটু তেল মাখিয়ে দেয়, ছেলের কি পাপ লাগে? আমার জীবন দিয়ে বলছি মা। আমি একটু আগে পরিচয় দিয়েছিলাম, আমিও কীর্তন গান গাই, আমার বাবাও গায়। আমি কীর্তন করে ধরুন এখান থেকে রাত জেগে বাড়ি গেলাম, সকালবেলায় তো রাত জাগা শরীর আর চলে না, শুয়ে পড়ি মরার মতো। আমার বাবাও এরকমই, একদিন আমার বাবাও এসেছে রাত জেগে, দেখছে আমার শরীর খুব ক্লান্ত, আমি শুয়ে আছি। মাকে ডেকে বাবা তেল গরম করিয়ে নিজেই আমাকে তেল মাখাচ্ছে। পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ কষ্ট হয় তো, তেল মাখাচ্ছে। আমার তো ঘুম ভেঙে গেছে। আমি বাবাকে বলছি, বাবা যে বয়সে আমার সেবা করা উচিত আমি তো সময় পাই না, যতটুকু পাই করি। এই তুমি আমাকে পায়ে তেল দিচ্ছ, আমার পাপ বাড়াচ্ছ না? আমার মাথাটিতে হাত বুলিয়ে আমাকে বাবা বলে, খোকা রে, বাবা যদি ছেলেকে আদর করে ছেলের কোনোদিন পাপ লাগে না। ঠিক এই কথাটা আমার মনে পড়ে গেল। বিদ্যাপতিকে মহাদেব বলে, বিদ্যাপতি তোর কষ্ট দেখে আমি যদি তোর একটু কাজ করে দিই, তুই তো আমার সন্তান, তোর পাপ লাগবে কেন? কাউকে বলবি না, কাউকে বলবি না আমি চাকর হয়ে, না 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 না, আমি পাপ করেছি আর করতে পারবো না। চুপ, একদম চুপ। যেমন করে আমি চাকর হয়েছিলাম তেমন করে তোর ঘরে যাব, চাকর হয়ে থাকবো, তবে কাউকে বলবি না। তোর স্ত্রীকে তো বলবি না, বললে আর আমার এখানে থাকে হবে না। না আমি করতে পারবো না, আমি অজ্ঞানে যা হবার তাই করেছি, যা হবার নয় তাই মেনে নিয়েছি, আমি জ্ঞান তো করতে পারবো না। চুপ কর, চল। হাতটা ধরে টেনে নিয়ে এসেছে ঘরে। বিদ্যাপতি তো ঘরে চৌকিতে বসে চোখের জল ফেলছে, আর উগনা খালি থলি নিয়ে ঘরে এসেছে। দেখে মহামায়া তো একদম রক্ত টাকে উঠে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয় নাকি, না সন্ধে হয়? মায়েরা যা বলছি বলছে, হ্যাঁ সকাল হয়। এই যে ইয়ে মানে বাবু গান ধরলো, মা আমার সব সব ভুলে গেছি, না বাজার করা হয়নি। বাবু তো বড় কবি, তা বলে আপনি বাবুগিরি শুরু করবেন, ওইটি তো চলবে না। আমি এক্ষুনি যাচ্ছি মা, মা আমি এক্ষুনি বাজার এনে দিচ্ছি মা। বিদ্যাপতি বলছে, ওগো না, তুই যাস না, তুই যাস না, তুই যাস না। মহামায়া ওকে যেতে বলো না, ওকে যেতে বললে পাপ রাখার জায়গা। চুপ করো তো। চাকরকে লাট দিয়ে একদম মাথায় তোলা। এই তুই যাবি? যাচ্ছি মা। কি পুছেছি অনুভব মো, কি পুছেছি অনুভব মো, সোই পীড়িত অনুমানি, মাখনিতে নীতি নীতি নূতন জন্মায়বধি হাম रूप निहारलू तबु हिया जुड़ल ना गेला कत विधगद जन रसयनु मागन अनुभव काहे ना पेखो भनये विद्यापति प्राण जुड़ाइते लाखे ना मिललो एको।
ওরে এমন মানুষ পেলাম না রে। ওই গানটার যা মানে এই গানটারও তাই মানে। এই গানটা আমি গাইবো না, অন্য গান তো না, দু লাইন একটু হবে মা। ওরে এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমি নয়নে জলে বুক ভাসালাম, নয়নে জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি উড়ে না আকাশে, কি জানি কি বহে বাতাস আমায় ভাসে। বনলতা বোঝে যাহা, বনলতা বোঝে যাহা, মানুষ বোঝে না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। যেই বিদ্যাপতি গান ধরেছে উগনা আবার বসে গেছে শুনতে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল মহামায়ার। একটা লাঠি পড়েছিল, বলে আজকে তোর বাবুগিরি ঘুচিয়ে দেবো আমি লাঠি মেরে। কই দেখবি? দেখবি কই? দেখবি? যখন তুলেছে লাঠির উগনাকে মারবে বলে, বিদ্যাপতি আর থাকতে না পেরে আগে এসে বলছে, মহামায়া তোমার এতবার জীবনে কথা বলিনি তোমার উপরে আমি, আজ তুমি আমার সবকিছু শেষ করে ছাড়বে। তুমি যার গায়ে হাত দিচ্ছ লাঠি, ওই লাঠি যদি একবার তার গায়ে পড়ে পৃথিবী প্রলয় হয়ে যাবে। ও চাকর নয়, ও চাকর নয়, আমাদের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। হাত থেকে লাঠি পড়ে গেল। মহামায়া এতদিন যা করে এসেছে সব তার চোখের সামনে ফুটে উঠল। কত অন্যায় করেছি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, উপদেশে গুরুতুল্য, স্বামী সেবায় দেবতা, রোগের ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। স্বামীর সম্মান নষ্ট করেছি, স্বামীকে কটু কথা বলেছি, কত অপরাধ করেছি। আজকে স্বামী যদি আমায় না আটকাতো, জীবনে সব থেকে বড় অপরাধ করতাম দেবতার অঙ্গে আঘাত দিয়ে। যার পূজা করে এসেছে আমার পিতৃপুরুষ, তার অঙ্গে আঘাত দিতাম আমি। হাই হাই, ধিক আমার এ জীবন, এ জীবন আমি রাখবো না। মহাদেব বললেন, বিদ্যাপতি তুই কেন পরিচয় জানিয়ে দিলি? আমার আর থাকা হবে না। তোর স্ত্রী নিজের ভুল বুঝতে পেরেছে, যা আমি তোদের সংসার আজ থেকে মঙ্গলের করে দিলাম, আর কলহ থাকবে না তোদের ঘরে। শিব যেখানে থাকে সেখানে কোনোদিন কলহ থাকে না। সাপ ইঁদুরকে খায়, ময়ূর সাপকে খায়, সিংহ ষাঁড়কে খায়, কিন্তু তাকিয়ে দেখুন কৈলাসে গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার সাপ, বাবার ষাঁড়, মায়ের সিংহ একে অপরের শত্রু হলেও তারা এক জায়গায় আছে, এরই নাম মহাদেব। নিতাই গৌর হরি হরি বল। শত্রুকেও প্রেমে এক করে দিতে পারে, সে তার নাম আমার শিব। বলে আজ থেকে তোর সংসার কৃষ্ণময় হোক। আমি আশীর্বাদ করলাম, আমি থাকছি না, আমি চলে যাচ্ছি, তবে মাটি থেকে আমি একটা শিবলিঙ্গ রূপে উঠব। প্রতিদিন একটা করে কৃষ্ণের পদ আমাকে তুই গেয়ে শোনাবি। আজও গাওয়া হয় সেই শিব মন্দিরে, বিষ্পি গ্রামে বিদ্যাপতি সেবিত শিব মন্দিরে
একটা করে কৃষ্ণের পদ, বিদ্যাপতির প্রচুর পদ আছে। মাথুর লীলায় প্রচুর পদ আছে, কৃষ্ণলীলার প্রচুর পদ বিদ্যাপতির লেখা। আমরা কয়েকটা আস্বাদন করলাম। হরি বল। আপনারা যারা আছেন